ওই হলুদ তারের সাথে লাল তার জুড়ে দেবো, ব্যাস একদম। হ্যাঁ হয়ে গেল তোমার? হ্যাঁ এত তাড়াতাড়ি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। আর সবার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। আমার সাথে যে থাকে সবসময়, সে আজকে খুব ব্যস্ত আছে, কাজে বেরিয়েছে, সেই কারণে আমি সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো চলো সোজাসুজি চলে যাবো রান্নাঘরে এবং রান্নাঘরে গিয়ে কিছু রান্না বান্না করে নেবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমি কি কি রান্না বান্না করছি। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। রান্নাঘরে আমি চলে এসেছি আর এদিকে মা সমস্ত জোগাড়যন্ত্র করে রেখেছে। মা আমার অনেক হাঁটাহাঁটি কাজ এগিয়ে দেয় জানো তো। যাই হোক, মাকে আমি বলি না করতে, তাও মা করে রাখে। কি কি আছে একবার বলে দিই। এখানে পেঁয়াজ কুচি আছে, 4টে ডিম সেদ্ধ করা আছে, আলু আছে, আর এখানে আছে মশলা যে ধোয়া জলটা, সেটাও রেখেছি। বাঙালি তো মশলা ধোয়া জল যদি রান্নায় না নিই তাহলে মনটা শান্তি পাওয়া যায় না। আর এখানে আছে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে 1 চামচের মতো রসুন আছে, আর এটা কাঁচা লঙ্কা বাটা আছে। তো চলো সোজাসুজি রান্নাটা স্টার্ট করে দিই। যাই হোক, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো অল্প একটু ডিমটাকে ভাজার জন্য। ডিমটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে একটু। তো কড়ার মধ্যে ডিমগুলো আমি দিয়ে একটু ভেজে নেবো লাল লাল করে। হালকা লাল লাল করে ভেজে নিই। তো কড়াই অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। একটু কষিয়ে নেবো। রান্না করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে, তো বড় গ্লাস দেবে তো। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা পেস্টটা দিয়েছিলাম ওটা ভালো করে কষে গেছে। ঝাল ঝাল খেতে ভালো না হলে, ঝাল ঝাল খাওয়া যাবে না, ওই জন্য একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর রসুন বাটাটাও দিয়ে দেবো। 1 চামচের রসুন বাটা ছিল, ভালো ঝাঁঝিয়ে দিয়েছি। বাবা ওদিকে হ্যাচু হ্যাচু করছে ঝাঁঝে। তেল একদমই দিইনি, মশলাটা একটু কষে নেবো। তো মশলাটা আমার কষে গেছে, এবারে মশলার একটু জল দেবো। অল্প একটু জল দিয়ে দিয়ে কষবো। আর একটুখানি লঙ্কা গুঁড়ো, নুন হলুদ এগুলো অ্যাড করবো। যে লঙ্কা গুঁড়ো মশলার আমাদের ডাব্বা, এই ডাব্বাগুলো দেখতে ভালো লাগে। নুন দিয়ে দিলাম 1 চামচ, কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সবাই হ্যাচু হ্যাচু করছে। মা বাবা খেয়ে অফিসে বেরিয়ে গেছে। তো ঝাঁঝে একদম ঘর ঝিঝি হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। এখানে আলুটা আমি দিয়ে দেবো। ডিমের সাথে আলুটাও ভেজে নিয়েছিলাম পরে। কেন বলতো, আমি তেল কম দিয়েছি কারণ ডিমটা তেলে ভেজেছি, আলুটাও তেলে ভেজেছি, সেই কারণে তেল কম দিয়েছি। দেখেছো হাতেই তেল লেগে গেছে। তেল আবার দিয়ে যদি পেঁয়াজ ভাজতাম বা মশলা কষাতাম, মানে তরকারিতে বেশি তেল হয়ে যেত। আর আমাদের ঘরে তেল বেশি মানে খেতে পছন্দ করে না কেউ। তো দেখো কড়াই থেকে আমি একটা বাটিতে যেটাতে রাখবো ওর মধ্যে আমি ঢেলে নিয়েছি তরকারিটা। আর বেশি কিছু করার নেই, ডিমটাও দিয়ে দিয়েছি। এবার শুধু ধনেপাতা দেবো ওপর দিয়ে,
দিয়ে নাবিয়ে নেবো। সব সুসা করছে ঝাঁঝে নাক দিয়ে। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা লাল লাল করে পুঁটি মাছ ভাজছে। পুঁটি মাছের তোমরা কি রেসিপি খাও আমাকে কমেন্টে লিখে জানাবে। মা এটা সর্ষে বাটা দিয়ে করবে আর কি ফোড়ন দিলে এটা? জিরে। মায়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিল। এরপরে দেবে এই মশলাটা। এই মশলাটার মধ্যে আছে রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে, টমেটোর সমস্ত কিছু দিয়ে পেস্ট করে রেখেছে। এটা আবার এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো মা আমাকে এখানে থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। কি কি আছে তোমাদের একবার বলে দিই, দেখিয়ে দিই। এখানে আছে প্রথমেই আমার ফেভারিট ঝুরি আলু ভাজা। এটা আছে পুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, ঠিক আছে। আর এটা আছে ডিম ভাজা। মা নিজের জন্য একটু ডিম ভেজেছিল, আমাকে একটু দিল, মানে আমাকে না দিয়ে মা খেতে পারবে না ওই জন্য। আর এদিকে আছে ভেন্ডি ভাজা, ভেন্ডি আলু ভাজা। আর এটা হচ্ছে বিউলির ডাল। আর এখানে অল্প একটুখানি কুচকু মারা চাটনি দিয়েছে। তো যাই হোক, আজকে দুপুরের লাঞ্চটা আমার প্রত্যেক দিনই মানে বেশি বেশি কিছু থাকে আর কি। তো চলো, আর বেশি কথা বলতে পারছি না, জিভে পুরো জল চলে আসছে। উফ, সারাদিন অপেক্ষা করার পর ফাইনালি দেখা পেলো আর কি, মানে তোমরা দেখা পেলে। সারাদিন কাজের মধ্যেই ব্যস্ত ছিল। আর আমরা এখন আছি এই বাড়িতে চলে এসেছি এখন। আর এই বাড়িতে চলে এসে এ আমাকে ছাড়েনি, সঙ্গে সঙ্গে ফাটাফট করে আমাকে কাজ করতে শুরু করে দিল। হ্যাঁ, মানে এখানে কাজগুলো তো কমপ্লিট কারেন্টের করতে হবে। কিছু কাজ একটু বাকি আছে এইবারে, মানে কিছু প্লাগ, কিছু সুইচ ভেঙে গেছে, সেগুলোকে এখন আমি চেঞ্জ করবো। কারণ ঘরে তো মিস্ত্রি আছে, এর পয়সা অনেক সেভ হয়ে যাবে। আমাকে এক পয়সা দেয় না ঘরে যেসব এগুলো করায় কাজগুলো। বোঝাই দাও তুমি আমাকে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি শুয়েছিলাম আর কি, একটু টিভি দেখছিলাম আর কি, জানি দুপুরবেলা নেশা আর কি। তারপরে বিকেলবেলা উঠলাম, উঠে ও এলো, এসে ওকে ভাত দিলাম, খেতে দিলাম, তারপরে খাওয়া। আর ওই বাড়িতে বাবা ওদিকে ঘরদার ছাড়ছে, মানে ভাদ্র মাস চলে গেছে কিন্তু তাও এখনো ঘর ঝাড়া শেষ হয়নি, এখনো ছাড়ছে বাবা মা ওকে। আর এদিকে ওকে এনেছি, এই ঘরটায় তো এখনো রং টং হয়ে গেছে, ফাঁকাই আছে, কিছু কাজ বাকি ছিল সেটাকেই কমপ্লিট করাচ্ছি ওকে দিয়ে। ওই যে ওগুলো ও কিনে এনেছে আর কি। এগুলো কি কিনে এনেছো? এই সকেট গুলো সব ভেঙে গেছে। তুমি এই ধরনের কাজ পারো না করতে? ওই কি আর দেখে দেখে যা শেখা হয়েছে তোমার? না হয়নি। আমি কি করছো? এই এর উপরে তো সকেট গুলো লাগাতে হবে। পাখানি এখানে গরম লাগছে না বলো আমার? তাড়াতাড়ি করো। গরম লাগলে তো কি করা যাবে? তাড়াতাড়ি করো তুমি। আমি কি মেশিন আছে? ফুটোর ভেতরে কি বাসা হয়ে যাচ্ছে তুমি? বাসা না, এখানে ব্ল্যাক টেপ করছি। কিভাবে করে আমি সব জানি, ছেড়ে দাও, আমি করে দেবো। তুমি করলে সত্যি বলছি আমি করে দেবো। আপাতত হেল্পারই করো। ওই গোল মতো চাকাটা দিলাম, ওটা দাও। কি দেবো? গোল মতো চাকা মতো দিলাম না যেটা, এটা এটা? হ্যাঁ, আমার পকেটে আছে, ওই ক্লিপটা দাও। কোন ক্লিপ? ওই তো প্যাকেটের মধ্যে যে ক্লিপগুলো আছে এগুলো এগুলো মালগুলো চুলের ক্লিপ। ওইটা দাও। আর হাতুড়ি দাও। হাতুড়ি দাও? এনে দেবো। ভিতরে হাতুড়ি আছে। এ আমার হেল্পারটা কোনো কাজের না। হাতুড়ি দেবো? এটা তো? হ্যাঁ, এটাই হাতুড়ি। ঠুকবো নাকি তোমার মাথায়? এই হেল্পার বেকার হেল্পার আছে। তুমি ছেড়ে দাও, দেখো আমি কি করবো। ওই লাইটের ইয়ে লাগাবে তো, কি বলে গোল মতো, না ওই হলুদ তারের সাথে লাল তার জুড়ে দেবো। ব্যাস, একদম। আর জুম কেন হবে? ফেস নিউট্রাল একসঙ্গে জুড়ে দেবে। আরে লাল তার আর হলুদ তারের মুখটা প্রথমে কাটবো, কেটে ওইটা কি প্যাচ খাওয়ায় প্যাচ খাওয়াবো, খাবি আর দুটোর সঙ্গে জুড়ে দেবো, হয়ে যাবে। কি করছো? হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল তোমার? হ্যাঁ। এত তাড়াতাড়ি? কত টাকা লাগে? এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ, তো হবে না? করলে বাবা, দুম 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 দুম। তো যাই হোক বন্ধুরা, এর কথা বাদ দাও, এ অনেক খাটিয়েছে, ঠিক আছে? খাটিয়েছে? হ্যাঁ,
আমার সঙ্গে নাকি লেবারের কাজ করবে, মানে আমাকে বলছে তুমি আমাদের ঘরে কাজ করো, আমি তোমাকে টাকা দেবো বলে আমাকে 1 পয়সা দেয়নি। 2 টাকা দেবে, মানে আমি লাইট লাগালাম, কটা সুইচ চেঞ্জ করলাম, 2 টাকা দিয়ে মানে দেবো। কটা সকেট লাগালাম, ঘাম ছুটে গেল। ও নাকি আমার সঙ্গে নাকি হাতে নাকি হেল্প করবে, কোনো তো হেল্প তো করেনি, সবকিছু আমাকে করতে হয়েছে। এখন এসে মানে এত ঘেমে গেছিলাম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো আমি তো না। তোমার সাথে সাথে কাজ করেছি। হ্যাঁ, তুমি কত কাজ করে গেছো তো বোঝা যাচ্ছে। হলুদ পিন, হ্যাঁ, সবুজ পিন, হ্যাঁ। বললাম যে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে লাগাও। হলুদ পিন সবুজ পিন নাকি পেঁচিয়ে পেঁচিয়ে লাগাবে। হেভি মিথ্যা কথা বলে। এত কাজ করে যে মুখটা পুরো কালো হয়ে গেছে, তাই ওই ম্যানস ফেয়ার লাভলি মারছি মুখে, যদি একটু ফর্সা লাগে এই দাও ক্রিম লাগাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আমাদের দুজনেরই। যাই হোক তো বন্ধুরা, যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে একদমই জানাচ্ছ না, তো প্লিজ তোমরা আমাদেরকে কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগে। তো চলো আজকের জন্য এতটাই, আবার তোমরা সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।